নির্বাচনের দিন ভোট থেকে শেষ ব্যালট গণনা পর্যন্ত সক্রিয় নজর রাখবেন ইউরোপীয় ইউনিয়নের ২০০ পর্যবেক্ষক, যাদের মধ্যে দীর্ঘমেয়াদী ৫৬ পর্যবেক্ষক আজ থেকে ছড়িয়ে পড়লেন দেশের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পদ্ধতিগত উপায়ে দায়িত্ব পালন করবে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশন। নির্বাচনের সময় কোনো অনিয়ম দেখলে তারা তাৎক্ষণিকভাবে সেটা নিয়ে কোনো কথা বলবে না, বরং নির্বাচনের ঠিক ২ দিন পর একটি প্রাথমিক প্রতিক্রিয়া জানাবেন। আরও ২ মাস পর বিস্তারিত রিপোর্টে ইইউ জানাবে নির্বাচনে ঠিক কি কি দেখেছেন তাদের পর্যবেক্ষকরা। It's very important to see the whole picture holistically, to look at the electoral process and why we would not report immediately to the election commission, because that's not our role. We would then overstep our mandate. Our mandate is to observe and to present the assessment once the election day is over. ইইউ মিশন বলছে, নানান দিক থেকে বাংলাদেশের এই নির্বাচন ঐতিহাসিক হলেও সেটা কতটা ঠিকঠাক হলো তা বলা যাবে নির্বাচনের পরে। To say more would be premature. Let us observe how this electoral process unfolds and let us wait until 2 days after the elections. Next level, well done, side by side, free. মিশনের প্রথম ভাগে ৫৬ দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক শনিবার থেকেই বাংলাদেশ জুড়ে কাজ শুরু করেছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হলো, মিশনে আছেন বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন কর্মী, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নিয়ে ভালো ধারণা রাখেন এমন সদস্যরা। We have in our mission also security expert who is based here in Dhaka, and we have also our regional security experts who assess the situation on the ground. নির্বাচনের ঠিক আগে আগে বাংলাদেশে আসবেন আরও ৯০ জন। এর সঙ্গে যুক্ত হবে ঢাকায় কর্মরত ইউরোপীয় এবং আরও কিছু দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।